আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক বন্টন করে রেখেছে। বন্টন, কেউ বেশি খাবে, কেউ কম খাবে, মালিকের ফয়সালা। আপনি যদি বলেন আল্লাহ তারে আপনি বেশি দিলেন, আমারে কম দিলেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মনে করো তোমারে কমে দিলাম, কিন্তু তুমি যে কমই পাওয়ার যোগ্য বা পাইতেই হবে, তোমার এই কমটাই দিতে হইবে, আমি এটার কারণে বাধ্যকা, তখন কি উত্তর? বুঝেন না কথা না? আবার আরে আমি 300 টাকা দিছি, আপনারে 100 টাকা দিছি, আপনি যদি বলেন আমারে 100 টাকা দিলেন, আর আমি যদি বলি তোমারে 100 টাকাই দিতে হইব, এটা কি কারণ? তোমার কি কারণ? কি কারণে তুমি 100 টাকা প্রাপ্য? তোমার কি শরীরটা তোমার, না তোমার আত্মাও তোমার, না আসমান তোমার, না জমিন তোমার, না ক্ষেত তোমার, না উপার্জনের এই ক্ষমতা তোমার? তোমার কি তা? তো তাইলে তোমার 100 টাকা দিলেই কি, 200 টাকা দিলেই কি, 20 টাকা দিলেই কি, তুমি আলাপ করার কি? কথা বুঝছেন না? তুমি তুলনা করার কে? তুমি তুলনা করার। তাইলে আপনি যে বললেন আল্লাহ আমারে কম দিলেন, তারে বেশি দিলেন কেন? সে যদি প্রশ্ন করে আমারে কম দিত, এটা তুই চাইলি কেন? কি রে বেটা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি কায়নাতের সমস্ত কিছুর রিজিক আমার হাতে রেখেছি। এটা আমার ফয়সালা, আমার দায়িত্ব, আমি আমার কাঁধে তুলে নিয়েছি, একেবারে ফরজ মনে করে আমি আদায় করছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। আমি এই কথাগুলো বলার একটা শেষ 2 মিনিটে উদ্দেশ্য আছে, এটা পরে এক কথা বলবো। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। নবীজি বলেন নিশ্চয়ই কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে বের করে ফেলে, তার রিজিকও তাকে এভাবে তালাশ করে নেয়। আইসিইউর ভিতর থেকেও মালাকুল মউত নিয়ে আসে, ঠিক কিনা বলেন? হসপিটালের আইসিইউতে কাউরে ঢুকতে দেয় না নার্সেরা, কিন্তু মালাকুল মউত ঠিকই ঢুকে, সে নিয়ে আসে। ঠিক মৃত্যু যেমন নিয়ে আসে, আল্লাহ নবী বলেন রিজিকও ওই ব্যক্তিকে এভাবে তালাশ করে নেয়। এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। মানুষের অবস্থান দুইটা, একটা হলো সাময়িক অবস্থান, একটা হলো দীর্ঘমেয়াদী অবস্থান। সাময়িক অবস্থান হলো হায়াতের এই দুনিয়া, দীর্ঘমেয়াদী অবস্থান হলো কবর। আল্লাহ বলেন সাময়িক এই দুনিয়ায় তুমি কখন কোথায় থাকবা আমি এটাও জানি, চূড়ান্তভাবে তুমি কোথায় দাফন হইবা, কবরস্থ হইবা, আমি সেটাও জানি, আমি সেটাও জানি। তাইলে তোমার শেষ সেকেন্ড পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবা আমি তাও জানি, আর সর্বশেষ কোথায় তুমি মাদফুন দাফন হইবা আমি তাও জানি। আল্লাহ বলেন আমি শুধু জানি মনে করছো না, কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং সমস্ত কিছু আমি রব্বুল আলামিন আমার নির্ধারিত লৌহে মাহফুজের যেই খাতা কিতাব, আমার সেই লৌহে মাহফুজের মধ্যে স্পষ্টভাবে লিখে রাখছি। আসবা কোন দিন, যাবা কোন দিন, মায়ের পেট থেকে বের হইবা কোন দিন, আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করবা কোন দিন, হাসবা কয়বার, কাঁদবা কয়বার, হাত উঠাবে কয়বার, পা উঠাবে কয়বার, চোখ খুলবে কয়বার, কানে শুনবা কয়বার, আল্লাহ তাআলা বলেন লোকমা মুখে দিবা কয়বার, পানির ঢোক গিলবা কয়বার। খোদার কসম আল্লাহ বলেন আমি সব সব লিখে রাখছি। এইবার এই কথাগুলো কেন বললাম, এই আয়াত পড়লাম কেন, কি বলতে চাচ্ছি আমি? 1 নাম্বার কথা হইল হারাম রোজগার কেন করবে। 2 নাম্বার কথা হইল ছেলে মেয়েকে দিন থেকে, আল্লাহর কোরআন থেকে, মূল কথা এটা আমার টার্গেট ছিল মূলত এই কথাটা বলা, সন্তানকে ছেলে মেয়েকে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ দিন শিক্ষা থেকে কেন বঞ্চিত করবে। এই কারণে কি যে এইভাবে পড়লে, এইভাবে দিন শিখলে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ শিখলে, কোরআন সুন্নাহর ইলম অর্জন করলে ঠিক মতো খাইতে পাবে না, ঠিক মতো দুনিয়ার হায়াত চলবে না, খাদ্যের কষ্ট পাবে, থাকার কষ্ট পাবে, বিয়া করতে অসুবিধা হবে, জিফুত কম হইব, অথবা টাকা পয়সার টানা হেঁচড়া পড়বে, অভাবে পড়বে। এটাই ছিল বিষয়। যদি এইটা মানসিকতা না হয় তাহলে বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে, যদি এটাও কারণ না বলে, আপনি যদি কর না
বাতের চিন্তায়, টাকার চিন্তায়, উপার্জনের চিন্তায় আমি আমার বাচ্চাকে কোরআন শিখাই নাই, এই চিন্তায় না, তাইলে তো আপনি আচ্ছাইতে বড় গাদ্দার যে আপনি আল্লাহ রেখে বিশ্বাসই করেন না, আল্লাহর কোরআন লাগবে এটা মনেই করেন না, তো আপনি কি জাতের মুসলমান বলেন? একজন মুসলমান যে তার সন্তানকে কোরআন শিখাইল না, কি কারণ হইতে পারে? দুই কারণ হইতে পারে। এক কারণ হইল ভাত মাছ চাল ডাল চাকরি উপার্জন দুনিয়া চলার ক্ষেত্রে কষ্ট পাবে, কথা বলেন না কেন? এটা একটা কারণ হইতে পারে, এই কারণে পড়াইলাম। আরেকটা হলো আমি আল্লাহকেই মানি না, কোরআনকেই মানি না, ইসলামকেই মানি না, এটা কিছু কোনো পড়ালেখা আমি এটাই মনে করি না। তো কোনোটার অনুমতি আছে কি? কথা বলেন। এই ভাত মাছ চাল ডালের কষ্ট পাবে এই কথাও যদি কেউ বিশ্বাস করে, মনে মনে ভাবে, তো তার ঈমান থাকবে তো? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এত ভাবে বলার পরও তুমি বলতে আসো না আপনি ফাইতেন না। অতএব কোন যুক্তিতে সন্তানকে দিন থেকে বঞ্চিত করা, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার কোনো অধিকার, কোনো যুক্তি নেই। শুধুমাত্র খামখেয়ালি, গাফলতি, অথবা আল্লাহর প্রতি আস্থার অভাব, আখিরাতের প্রতি বিশ্বাসের অভাব, আর কিচ্ছু না। শুধুমাত্র এই ছাড়া আর কিছু না। খাদ্য খাবার রিজিক দুনিয়া কার কতটুকু পূরণ হবে তা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা করা আছে, সব নির্ধারণ করা আছে। এই জন্য দয়া করে আপনারা যে কয়জন বসছেন প্রত্যেকের কাছে অনুরোধ, প্রতিটা সন্তানের দ্বীনের পিছনে তার নামাজ, তার আখিরাত, তার আল্লাহর কোরআন শেখা, এক্ষেত্রে মূল দায়ভার শিখলো না, পড়লো না, পারলো না, এক্ষেত্রে মূল জবাবদিহিতা খোদার কসম শুধুই কেবল মা বাবা মূল বিষয়। সাফ কথা মনে রাখতে। অর্থাৎ কি বুঝাইতে চাইছি বুঝেন নাই? আপনি যদি মনে করেন এই ছেলেটা নামাজ পড়ে নাই কেন, আল্লাহর কোরআন পড়তে পারে নাই কেন, এটা আমগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের জবাবদিহি করবো হাসরের ময়দানে, জি না, ভুল। আপনি জবাব দিতে আমগো গ্রামের মাদ্রাসার মোহতামিম সাহেব মুফতি নাসির হে জবাব দিব না, মুফতি নাসিরের আব্বাও জবাব দিব না, আমনে জবাব দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি পড়ছি, নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান আল্লাহর পক্ষ থেকে ইসলাম মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। কি মানার? সৃষ্টিগতভাবে। আমি অনেক সময় আল্লাহ আমাদের খুলনার হযরত, বিশেষ করে বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত খুব এটা বুঝায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানব সন্তানকে, মানুষকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে শরীরটা সাজিয়েছেন, গঠন করেছেন, সৃষ্টি করেছেন। মুসলমান সেজদা ছাড়া থাকে কেমন? হ্যাঁ বলেন মিয়া? এইখানে যে কয়জন আছেন, এই ছেলে পেলে তোমরা যে কয়জন আছো, তোমরাও মনে রাখো, জিন্দিগি মানে সদর বদন না, জিন্দিগি মানে মোবাইল না, জিন্দিগি মানে তামাশা। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, যোগাযোগ হয়েছি নি? আচ্ছা মাশা, আমার তো কথা বলার কথা ছিল 10-15 মিনিট। মাশাআল্লাহ। তাইলে এরপরে নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তাহলে আমার গাড়ি আগায় যাইতে বলেন, আমার গাড়ি কি পাঠান? আচ্ছা, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই কথাটা কি আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, নবীজি বলেন প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ পাঠাইছিলেন ইসলাম মানার কি দিয়া? আরে কথা বলেন না। কিন্তু অতঃপর তার মা বাপ ওই বাচ্চাটাকে ইহুদি বানায় দিছে,
অথবা খ্রিস্টান বানায় দিছে, অথবা অগ্নি পূজক বানায় দিছে, বেঈমান বানায় দিছে।